বেশ কিছুদিন ধরে বাসার সাপ্লাইয়ের পানি নিয়ে বেশ সমস্যা ফেস করছি। দেখা যাচ্ছে পানিতে প্রচুর পরিমাণ ময়লা, আয়রন, মাঝেমধ্যে পানির সাথে পোকাও দেখতে দেখতে পাচ্ছি। সমস্যা থেকে মুক্তির জন্য ১ম থেকেই কলের মুখে কাপড় পেঁচিয়ে ব্যবহার করতাম। পরবর্তীতে বড় ৬০ লিটারের বালতি কিনে এটার সাথে ফিটকিরি মিশিয়ে ব্যবহার করে দেখলাম। ফিটকিরি দিলে পানি থেকে আয়রন ময়লা মুক্ত হয়, কিন্তু ফিটকিরি ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে। যেমন ফিটকিরিযুক্ত পানিটি সাথে সাথে ব্যবহার করা যায় না। সাধারণত রাতে ফিটকিরি দিয়ে রাখলে পরের দিন সকালে ব্যবহার উপযোগী হয়। বালতির নিচের দিকে ময়লাগুলো জমা হয়, তাই উপরের পানিগুলো আলতোভাবে ব্যবহার করতে হয়। পানিতে একটু নাড়া লাগলে পানি আবার গোলা হয়ে যায়। ফিটকিরির পানি শরীরে দিলে কেমন যেন একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব থেকে যায়। এছাড়া সারাদিনে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। রান্নাবান্না, গোসল এগুলো সাধারণত এই জমানো পানি দিয়ে মেপে করা সম্ভব হয় না। তাই এমন একটা কিছুর খোঁজ করছিলাম যেটা দিয়ে আয়রন ও ময়লা রিমুভ হবে এবং কিনতেও কিছুটা কম খরচে হবে। ফাইনালি অনলাইনে এই ফিল্টারটি দেখলাম। পরবর্তীতে বাসার পাশের একটি ফিল্টারের দোকানে গিয়ে কথা বলে সিদ্ধান্ত নিলাম এটা লাগিয়ে দেখি। এই হলো ফিল্টারের ফুল সেট, যেটিতে থাকবে একটি হাউজিং, সাথে ১০ ইঞ্চি পিপি সেডিমেন্ট আর উপরে লাগানো হতে হবে ঢাকনাটি। ঢাকনাটিতে ইন এবং আউট দুটি ছিদ্র আছে। ইন লাইনে সাপ্লাই পানির সাথে একটি এলবো দিয়ে কানেক্ট করতে হবে এবং আউট পার্টে পানির ট্যাপটি ইনস্টল করতে হবে। ইন এবং আউট লাইনটি উল্টাপাল্টা হলে পানি ফিল্টার হবে না, তাই ইনস্টল করার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। ফিল্টারের দোকান থেকে দোকানদার ভাই নিজেই এসেছেন ফিল্টারটি ইনস্টল করে দিতে। প্রথমে উনি কলটিকে খুলে নিলেন। খোলার পূর্বে পানির মেইন লাইনটি বন্ধ করে নিতে ভুলবেন না। এলবোটি ওয়ালের প্রান্তের সাথে ইনস্টল করে ফিল্টারের ঢাকনার যে ইন প্রান্তটি আছে সেটি এলবোর সাথে ইনস্টল করে দিয়েছেন। এবার ১০ ইঞ্চির যে পিপি সেডিমেন্টটি আছে সেটি হাউজিং এর ভিতর দিয়ে হাউজিংটি ঢাকনার সাথে শক্ত করে পেঁচিয়ে ইনস্টল করবেন এবং ঢাকনার যে আউট প্রান্ত আছে সেই আউট প্রান্তে কলের পানির ট্যাপটি ইনস্টল করবেন। এই হলো খুব সহজ এবং সাবলীলভাবে ইনস্টল করার সম্পূর্ণ প্রক্রিয়া। সাধারণত হাউজিংটি নিচের দিকে ইনস্টল করা হয়। তবে যেহেতু আমার সিঙ্কে নিচের দিকে জায়গা কম এবং নিচের দিকে ইনস্টল করলে হাঁড়ি-পাতিল ধুতে সমস্যা হবে, সেজন্য আমি হাউজিংটিকে উপরের দিকে দিয়েছি। তবে হাউজিং উপরে বা নিচে যেদিকেই থাকুক, পানি ফিল্টারের কোনো সমস্যা হবে না। এখন চলুন দেখেই আগের এবং বর্তমান পানির পার্থক্য কতটুকু। আপনাদের বোঝার সুবিধার জন্য ২ টি বালতিতে পানি রেখেছি। দেখেই আপনারা পার্থক্য লক্ষ্য করতে পারছেন। এখন আসি দামের কথা। টোটাল ইনস্টল সহ ভাইটি আমার কাছ থেকে ৳১,০০০ নিয়েছে। সাথে ২ টি পিপি আমাকে ফ্রিতে দিয়েছে। যেগুলো আলাদা করে কিনতে গেলে একেকটি ৳৫০ করে পড়বে। তো এই ছিল আজকের ভিডিও। কিছুদিন ব্যবহার করে দেখি, আপনারা চাইলে এটির ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।